মালদায় আবারও চলল গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হলো। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুর এলাকায়। নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগ মতো বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়, আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। তবে টুর্নামেন্টের সূচনা এই ধরনের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্রগুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নেই যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে। কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের। মাননীয় নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয়, খুন হয়, ধর্ষণ হয়। সরকার অপারগ, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই যে বন্দুকবাজের ঘটনা, এক কথা যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায়, সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা। এবং সবচেয়ে বাজে কি লাগছে, তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। একজন না, তিনজন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে, সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে। আর কি বলার আছে, এটাই তো তার স্বাভাবিক। শুনেছি আমি যে কালকে একটা ঘটনা ঘটেছে এবং একটা ছবি ভাইরালও হয়েছে। সেটা হচ্ছে যে এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাঘা ফাঁকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায়। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো বন্দুকগুলোকে রিকভারি করেছেন এবং উনি অ্যাকশন নিচ্ছেন। এখানে তৃণমূলের অনেক যোগ ছিল খেলার। দেখুন, তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা আছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। তৃণমূলের কোনো খেলা নয়। বিধানসভাটা তৃণমূল কংগ্রেসের থেকে জিতেছি আমরা, পঞ্চায়েত আছে আমাদের। খেলাটা একটা ক্লাবের পরিচয়। কি নামটা আমি মনে করতে পারছি না ক্লাবটা। হ্যাঁ, টিপটপ কোনো ক্লাব, একটা ক্লাব থেকে খেলাটা হচ্ছে। দলীয় কেউ থাকলে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? দলীয় কেউ না। দেখেন, আমরা খেলাতে গেছি, আমিও যেতে পারতাম, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ওখানে কারোর দোষারোপ করা যায় না। উদ্বোধনের আগে যদি এটা খেলার পৌঁছাবার আগে যদি উদ্বোধন করে থাকে, কারো কিছু করা যায় না। আগ্নেয়াস্ত্র সাধারণত আত্মরক্ষার ক্ষেত্রে ব্যবহার করে, ডেফিনেটলি আগ্নেয়াস্ত্র দেয় আত্মরক্ষার্থের জন্য, এনজয় করার জন্য নয়। সেটা একটা আবেগবশত যারা করেছে ওরা ভুল করেছে এবং পুলিশ ওগুলোকে ওগুলোকে তো রিকভারিও করেছেন। এবং এটা করতে গেলে এত আবেগ তো সবসময় কাজ করে না, আবেগের বশত ছেলেরা করে ফেলেছে ওটা, কিন্তু ওইটা করা উচিত হয়নি। পারমিশন নিয়ে পারমিশন চাইতে হতো। যদি পুলিশ পারমিশন দিত, ডিএম পারমিশন দিত, তাহলে একটা কথা ছিল। সেটা তো ওরা নেয়নি। সেই হিসাবে একটা ব্যাপারটা পুলিশ এটা অ্যাকশন নিচ্ছে।